আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকের এই ক্লাসটি থেকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে গল্পের মাধ্যমে সবথেকে গুরুত্বপূর্ণ ভার্ব রিলেটেড যে ভোকাবুলারি গুলো আছে সেটা আমরা চর্চা করব। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা সবথেকে যে প্রবলেমটা ফেস করি বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটি হচ্ছে ভোকাবুলারি নিয়ে আমাদের অনেক দুর্বলতা থাকে। আমরা ভোকাবুলারি ভালো জানি না, ভালো কনসেপ্ট না থাকার কারণে এবং প্র্যাকটিক্যালি ব্যবহার করতে না পারার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো গতানুগতিক ধারায় ভোকাবুলারি মুখস্থ করে মনে রাখাটাও প্রায় অসম্ভব হয়ে পড়ে সবার জন্য। তো গল্পের মাধ্যমে কিভাবে ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো মনে রাখা যায়, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ভোকাবুলারি বলতে মূলত ভার্ব রিলেটেড ভোকাবুলারি জানতে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারে। তো চলুন আমরা একটা স্টোরি প্র্যাকটিস করি এবং ভার্ব গুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। স্টোরি 1, The Unexpected Rain. The sky turned dark suddenly. অর্থাৎ আকাশ হঠাৎ করে অন্ধকারের রূপ নিয়েছিল। টার্ন মানে কি? রূপ নেওয়া বা ঘোরানো। হ্যাঁ, অ্যানা was walking home from the market carrying a heavy bag. অ্যানা কি করছিল? হাঁটছিল বাড়ির দিকে বাজার থেকে একটা ভারী ব্যাগ বহন করে। তাহলে ওয়াক মানে কি? হাঁটা। ক্যারি মানে কি? বহন করা। টার্ন মানে কি? ঘোরানো। তো এই যে ওয়ার্ড গুলো, এগুলো সবই হচ্ছে ভার্ব রিলেটেড ওয়ার্ড। শি লুকড আপ, লুক আপ মানে তাকানো, অ্যান্ড স, সি থেকে স দেখলো, থিক ক্লাউড গ্যাদারিং। গ্যাদার মানে কি? জড়ো হওয়া। গ্যাদার এটা একটা ভার্ব, কিন্তু জড়ো হওয়া। হ্যাঁ, অর্থাৎ ঘন মেঘ জড়ো হচ্ছিল। ইটস গোয়িং টু রেইন। শি থট, সে ভাবলো। থিঙ্ক থেকে থট। শি কুইকেন্ড হার পেস, হোপিং টু রিচ হোম বিফোর দ্য ডাউনপোর। ডাউনপোর মানে কি? বৃষ্টি। ওকে। সাডেনলি আ ফিউ ড্রপ ফেল, অর্থাৎ হঠাৎ করে কিছু ফোঁটা পড়লো, বৃষ্টির ফোঁটা যেটা সেটা। দেন ইট বিগ্যান টু pour, অর্থাৎ pour মানে মুষলধারে বৃষ্টি হওয়া। বিগিন থেকে বিগ্যান, প্রতিটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। অ্যান্ড আ রান টু আ স্মল শপ অ্যান্ড স্টুড আন্ডার ইটস awning, অর্থাৎ অ্যানা দৌড়ালো একটা ছোট দোকানের দিকে এবং দাঁড়ালো সেটার নিচে। ট্রাইং টু স্টে ড্রাই, অর্থাৎ সে শুষ্ক থাকার চেষ্টা করছিল যাতে সে ভিজে না যায়। শি ওয়েটেড ফর অ্যাবাউট 15 মিনিটস ওয়েন দ্য রেইন লেসেন্ড, অর্থাৎ কমলো। লেস, লেসেন, কমলো। শি কন্টিনিউড হার জার্নি ফিলিং আ লিটল কোল্ড বাট রিলিভড। রিলিভড মানে কি? স্বস্তি অনুভব করা। টু বি অলমোস্ট হোম। হ্যাঁ, অর্থাৎ প্রায় বাড়ি গিয়ে সে স্বস্তি অনুভব করলো। তাহলে আমরা যদি ভোকাবুলারি গুলোকে একটু হাইলাইট করি, টার্ন মানে ঘোরানো, ওয়াজ মানে ছিল, ওয়াকিং মানে হাঁটছিল, ওয়াজ ওয়াকিং হাঁটছিল, ক্যারি মানে বহন করা, লুক মানে তাকানো, স মানে দেখলো, গ্যাদারিং মানে জড়ো হচ্ছিল, গোয়িং মানে যাচ্ছে, রেইন মানে বৃষ্টি হওয়া, থট মানে ভাবা, কুইকেন্ড দ্রুত করা, হোপিং আশা করছিল, রিচ পৌঁছানো, ফেল পড়লো, বিজ্ঞান শুরু হলো, বিগিন থেকে বিজ্ঞান ফোর মুষলধারে বৃষ্টি হওয়া, র্যান দৌড়ানো, স্টুড দাঁড়ালো, ট্রাইং চেষ্টা করছিল, স্টে মানে থাকা, ওয়েট অপেক্ষা করা, লেসেন্ড মানে কমলো, লেসেন্ড কমলো, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, ফিলিং মানে অনুভব করা। সো এইভাবে আমরা ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো স্টোরি প্র্যাকটিসের মাধ্যমে যদি পড়তে পারি বা কাভার করতে পারি তাহলে সেগুলো মনে রাখতে পারবো। সো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন, এবং যারা ভোকাবুলারিতে এক্সপার্ট হতে চান, প্র্যাকটিক্যাল ওয়েতে ভোকাবুলারি ডেভেলপমেন্ট চান, তারা রেগুলার ক্লাসগুলো ফলো করুন। ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।